শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দ্রুততম সময়ে শেষ হওয়ার পর এবার উচ্চ আদালতেও মামলাটি নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হাইকোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল শুনানি বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে রামিসা হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। মাত্র কয়েক কার্যদিবসেই বিচারিক আদালতে শেষ হয় শিশু রামিসা হত্যাকাণ্ড ও ধর্ষণ মামলার বিচার। তবে বিচার প্রক্রিয়ার এখানেই শেষ নয়। মৃত্যুদণ্ডের রায় কার্যকরের আগে উচ্চ আদালতের অনুমোদন বাধ্যতামূলক, আর সেই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রাষ্ট্র। বুধবার প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর ডেথ রেফারেন্স ও সংশ্লিষ্ট আপিল শুনানির জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ আগামী রোববার থেকে কার্যক্রম শুরু করবে। রামিসা হত্যা মামলাটার অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টে রামিসা সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলাগুলোর ডেথ রেফারেন্স ও আপিল শুনানি করতে গঠন করা হয়েছে বিশেষ টিম। মামলাগুলো ডেথ রেফারেন্স ও আপিল শুনানি বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেলের অফিস শুক্রবার এবং শনিবারের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে, যেন কোনো কারণে কোনো মামলার শুনানির ক্ষেত্রে কোনো বিলম্ব না ঘটে। কোনো মামলায় আমাদের পক্ষ থেকে মুলতবি চাওয়া হবে না। যারা এই জাতীয় মামলার শুনানিতে অভিজ্ঞ তাদেরকে দিয়ে স্পেশাল টিম করে দেওয়া হয়েছে, আইনজীবীদের প্যানেল তৈরি করে দিয়েছি। এখানে বলা ভালো যে আমি নিজেই এই মামলাগুলোই আর্গুমেন্ট করব। এ সময় তিনি আরও জানান, রামিসা হত্যাকাণ্ড মামলার পেপার বুক দ্রুত প্রস্তুত করতে কাজ চলছে। আগামী রবিবারই হতে পারে এই মামলার শুনানি। আমরা আশা করছি হয়তো যে দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে যাবে। দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি হয়তো যে রবিবারে এই তালিকার মধ্যে এই মামলাটিও আসতে পারে। এছাড়া অন্যান্য এই জাতীয় যে মামলা আছে সে মামলাগুলো যেভাবে আসবে সেগুলো আমরা শুনানি করব। এ সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রামিসা হত্যাকাণ্ড মামলার বিচার দ্রুততার সাথে হলেও ন্যায় বিচার নিশ্চিতের ক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়নি। দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।